আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্স গতি অধ্যায়ের লেকচার 5 এ গ্রাফ রিলেটেড একটা ম্যাথ সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এই গ্রাফটার দিকে একটু লক্ষ্য করো। গ্রাফটার দিকে তোমরা কি দেখতে পাচ্ছ? এই বরাবর y অক্ষ বরাবর আমি কি দিয়েছি? y অক্ষ বরাবর আমি দিয়েছি বেগ, তাই না? x অক্ষ বরাবর দিয়েছি আমি সময়। তোমরা এখান থেকে প্রশ্ন দেখার আগেই তোমরা এই গ্রাফ থেকে কি কি বুঝতেছো দেখো তো। 0 থেকে a বিন্দু পর্যন্ত কি হচ্ছে? বেগ কি হচ্ছে? বাড়তেছে, তাই না? 0 থেকে a বিন্দু পর্যন্ত বেগ বৃদ্ধি পাচ্ছে। আদি বেগ ছিল 0 তে কত? 0। তারপর হচ্ছে বেগ a বিন্দুতে গিয়ে বেগ হয়েছে কত? 40, তাই না? ততক্ষণ পর্যন্ত সময় লাগছে কত? সময় লাগছে হচ্ছে 20 সেকেন্ড, তাই না? 20 সেকেন্ডের মধ্যে কত বেগ প্রাপ্ত হয়েছে? 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। আবার দেখো এ থেকে বি তে বেগ কি আছে? 40ই আছে। বেগের কোনো পরিবর্তন হয়েছে? না, বেগের কোনো পরিবর্তন হয়নি। এ বিন্দুতেও বেগ কত ছিল? 40, এবং বি বিন্দুতেও বেগ কত ছিল? 40। মাঝখানে তাদের সময় লাগছে কত? 20 থেকে 40 সেকেন্ড। মাঝখানে তাদের সময় লাগছে হচ্ছে 20 সেকেন্ড। তো আসো এখন এইটুকু থেকে আমরা এখন যদি এইটুকু বুঝে থাকো, এখন আমরা প্রশ্নের দিকে যাই। প্রশ্নে কি বলছে? বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি, প্রথম গাড়ি কোনটাকে ধরছে? প্রথম গাড়ি ধরছে ও এ এবং বি, এটা হচ্ছে কি প্রথম গাড়ি। এবং দ্বিতীয় গাড়ি হচ্ছে কি সিডি রেখায় পাওয়া গেল। দ্বিতীয় গাড়ি হচ্ছে এই যে এটা যদি সি, এটা হচ্ছে কি দ্বিতীয় গাড়ি কোথায়? সি এবং ডি। আমি দ্বিতীয় গাড়ির কালারটা অন্য করে দেই। এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি, দ্বিতীয় গাড়ি। তো এখন তোমাকে প্রশ্ন করছে কি দেখো, প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয়ের সূত্র কি জানো? প্রথমে যদি আমি লিখি যে 1 নম্বরে যদি সমাধান লিখি, সমাধান, প্রথমে তুমি আমাকে বলো তুমি কি জানো? ত্বরণ নির্ণয়ের সূত্র কি জানো? a ইজ ইকুয়াল টু কি জানো? শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে কি সময়, তাই না? শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে সময়। আচ্ছা, এখানে দেখো তো, প্রথম গাড়ির জন্য প্রথম গাড়িতে কয়টা বেগে গেছে? এইখান থেকে 0 থেকে এ পর্যন্ত একটা বেগ, এ থেকে বি পর্যন্ত আরেকটা বেগ, তাই না? আচ্ছা, আমরা প্রথমে হিসাব করি 0 থেকে এ পর্যন্ত কি ত্বরণে গেছে। 0 থেকে এ পর্যন্ত 0 বিন্দুতে আদি বেগ কত ছিল? এইখানে তো বেগ কত? 0, তাই না? এ বিন্দুতে পৌঁছানোর সময় বেগ কত হয়েছে? 40। মাঝখানে সময় লাগছে কত? মাঝখানে সময় লাগছে হচ্ছে কত? 20 সেকেন্ড, তাই না? 20 সেকেন্ড। তাহলে এইখানে আমি যদি লিখি, আমার যখন 0 বিন্দুতে ছিল তখন আদি বেগ ইউ সমান কত? 0। ভিতে আমার বেগ কত? 40 মিটার পার সেকেন্ড, তাই না? সময় কত লাগছে? 0 বিন্দু থেকে এই যে আমার এইখান থেকে 0 থেকে এ বিন্দুতে পৌঁছাইতে সময় লাগছে কত? 20 সেকেন্ড, তাই না? এই যে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু কত? 20 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ত্বরণ নির্ণয় করতে পারবো না? শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে কি সময় 20 সেকেন্ড। ত্বরণের কি মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে আমি এখান থেকে কি পাইছি? ত্বরণ পাইছি। এটা কি গেল দেখো তো, এটা হচ্ছে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করলাম, তাই না? প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করলাম কোথা থেকে? 0 থেকে এ বিন্দু পর্যন্ত। আচ্ছা, গাড়ি কি 0 থেকে এ বিন্দু পর্যন্তই শেষ? না, প্রথম গাড়ি কোথায়? 0 এ বি পর্যন্ত, তাই না? বি। আচ্ছা, এখন বলো এ থেকে বি পর্যন্ত কি বেগের পরিবর্তন হয়েছে? না, বেগের কোনো পরিবর্তন হয়নি। এ বিন্দুতেও বেগ কত ছিল? 40। বি বিন্দুতেও বেগ কত? 40। অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ কি সমান? এটা কি গেছে বলতো? সমবেগে গিয়েছে। আমি তোমাদেরকে যখন এই অধ্যায়ের সূত্রগুলা পড়াইছিলাম তখন আমি কি বলেছিলাম বলতো? সমবেগে কি থাকে? ত্বরণ কি থাকে? সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য। সমবেগের ক্ষেত্রে কত? ত্বরণ শূন্য। এইটা যদি 0 এর ক্ষেত্রে হয় তাহলে জি 0 থেকে এটা সরি, তাহলে এ বির ক্ষেত্রে ত্বরণ কত হবে? এ বির ক্ষেত্রে ত্বরণ হচ্ছে কত? শূন্য। কেন বলো তো? কারণ ত্বরণ সমান কি জানো তুমি? এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি, তাই না? তো তোমার তো শেষ বেগ কত ছিল? শেষ বেগও 40 ছিল, আদি বেগও কত ছিল? এ বি বরাবর 40 ছিল। নিচে হচ্ছে কি সময় ওই 20 সেকেন্ড। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি? ত্বরণ কি পাচ্ছি? শূন্যই তো পাচ্ছি, তাই না? শূন্য পাচ্ছি না? অর্থাৎ সমবেগের সময় কি থাকে না? ত্বরণ থাকে না।
তাহলে প্রথমটা বুঝতে পারছো? আমার 0 থেকে A বিন্দু পর্যন্ত একটা ত্বরণ আছে, কিন্তু A থেকে B পর্যন্ত কোনো ত্বরণ নেই। কারণ কি? এটা সমবেগে গিয়েছে, অর্থাৎ এ সময় বেগের কোনো পরিবর্তন হয়নি। এবার আসো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে তোমাকে কি বলছে? 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে দেখো, প্রথম গাড়ি, আমি যদি দ্বিতীয় গাড়ির কথা বলি, এই যে দ্বিতীয় গাড়ি কিন্তু 30 সেকেন্ড পর্যন্তই চলছে, তাই না? এই যে দ্বিতীয় গাড়ি কতক্ষণ পর্যন্ত চলছে? 30 সেকেন্ড পর্যন্তই চলছে। প্রথম গাড়ি কত সেকেন্ড পর্যন্ত চলছে? 40 সেকেন্ড পর্যন্ত চলছে, কিন্তু আমাকে হিসাব করা লাগবে কত? 30 সেকেন্ড পর্যন্ত, তাই না? আমাকে 30 সেকেন্ড পর্যন্ত হিসাব করা লাগবে। আচ্ছা, তাহলে এবার শুরু করি। তাহলে প্রথম গাড়ির জন্য যদি আমি 2 নাম্বারটা সলভ করি, প্রথম গাড়ির জন্য কি হচ্ছে দেখো তো। প্রথম গাড়ির জন্য, প্রথম গাড়ির জন্য আমরা কি পাইছি? ও এ বরাবর কি পাইছি বলো? ও এ বরাবর আমরা একটা ত্বরণ পেয়েছি। সেটা কি থেকে? প্রথম প্রশ্ন থেকে ও এ বরাবর আমরা কি পাইছি? একটা ত্বরণ পাইছি। সেটা হচ্ছে এ সমান কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এ সময় আমাদের আদিবেগ কত ছিল? ওতে আদিবেগ ছিল 0, এবং কত? এতে আদিবেগ কত ছিল? ভি সমান কত ছিল? 40 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? যদিও আমার এইখানে ভি লাগবে না। আচ্ছা, যদিও যা আছে দেওয়া আছে আমরা সেগুলো লিখে নেই। তাহলে এবার তুমি কি জানো বলো তো? প্রথম 20 সেকেন্ডের জন্য তুমি, তো কারণ তোমার এইটুকু গিয়েছে কি সমবেগে, এইটুকু যদি তুমি ই ধরো, তাহলে এই কি গেছে 40, এবং আদিবেগ কত ছিল? 40, এবং ই বিন্দুতেও বেগ কত ছিল? 40, তাহলে ওইটা গেছে তোমার সমবেগে। কিন্তু ও থেকে এ পর্যন্ত তোমার সমবেগে যায়নি, তাহলে তোমাকে এখানে কোন সূত্র ইউজ করা লাগবে বলো তো? তোমাকে এখানে সূত্র ইউজ করা লাগবে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে তোমার কিন্তু সবকিছুই দেওয়া আছে। তাহলে প্রথম গাড়ির জন্য আমি যদি S1 ধরি এটা, তাহলে S1 সমান কত পাচ্ছি? আদিবেগ 0, হাফ এ হচ্ছে কত আমার? এ হচ্ছে কত? 2, টি হচ্ছে কত? 20, তাই না? তাহলে কত পাচ্ছি আমি? 400, তাই না? 400 মিটার। তাহলে প্রথম গাড়ি ও এ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? ও এ বরাবর দ্রুত অতিক্রম করেছে কতটুকু? 400 মিটার। আচ্ছা, প্রথম গাড়িকে আমরা হিসাব করতেছি কত সেকেন্ড পর্যন্ত? 30 সেকেন্ড পর্যন্ত। কিন্তু আমরা এখন পর্যন্ত হিসাব করছি কত? 20 সেকেন্ড। আমাদের হাতে আরো আছে কি? 10 সেকেন্ড, তাই না? এই 10 সেকেন্ড, এই পর্যন্ত এই 10 সেকেন্ড গাড়িটা কি বেগে গিয়েছে? সমবেগে গিয়েছে, তাই না? সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইজ ইকুয়াল টু কি? ভিটি, তাই না? S2 যদি ধরি তাহলে কি ভিটি, বেগ কত? বেগ তো 40, কারণ এই যে এ বিন্দুতে বেগ কত ছিল দেখো, এ বিন্দুতে বেগ কত? 40, তাই না? 40, ই বিন্দুতেও তো বেগ 40, তার মানে এটা সমবেগ ভি টি। টি হচ্ছে কত? 10 সেকেন্ড। আমরা, কারণ আমরা এখানে হিসাব করছি কত? 20 সেকেন্ড পর্যন্ত আমরা এখানে হিসাব করে ফেলছি। আমাদের হাতে আছে আর কত? 10 সেকেন্ড, তাই না? আমাদের হাতে আছে আর 10 সেকেন্ড। তাহলে এইখানে কত পাচ্ছি? 400, ঠিক আছে? তাহলে আমি 2টা পাইলাম। তাহলে আমার হচ্ছে এই গাড়িটা, প্রথম গাড়ি 30 সেকেন্ডে অতিক্রম করতেছে কত? প্রথম গাড়ি 30 সেকেন্ডে অতিক্রম করে অতিক্রম করে এস ইজ ইকুয়াল টু কত? তাহলে S1 প্লাস S2, অর্থাৎ 400 প্লাস 400 সমান সমান কি? 800 মিটার। অর্থাৎ প্রথম গাড়িটা তোমার কত দূরত্ব অতিক্রম করতেছে? 800 মিটার দূরত্ব অতিক্রম করছে 30 সেকেন্ডে। এবার আসো দ্বিতীয় গাড়ির হিসাব করি। দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে লক্ষ্য করো তো তুমি, তুমি চিত্রটা দেখো। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হয়েছে? দ্বিতীয় গাড়ির আদিবেগ কত ছিল দেখো? দ্বিতীয় গাড়ির আদিবেগ হচ্ছে 60, এই যে 0, ও বিন্দুতে দ্বিতীয় গাড়ির আদিবেগ কত? 60 মিটার পার সেকেন্ড, এবং 30 সেকেন্ডে এর বেগ হয়ে গেছে কত? 0, কারণ এটা 0, এক্স অক্ষ বরাবর 0 মিটার পার সেকেন্ড। 30 সেকেন্ডে বেগ হয়ে গেছে কত? 0 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, এখানে আমার এই টানটা মিশে গিয়েছে, তাই না? 30 সেকেন্ডে এসে বেগ হয়েছে কত? 0। তাহলে এখানে দ্বিতীয় গাড়ির আদিবেগ কত? আদিবেগ, দ্বিতীয় গাড়ির আদিবেগ হচ্ছে 60,
এবং ভি হচ্ছে কত, শেষ বেগ হচ্ছে কত 30, তাই না? ভি হচ্ছে শেষ বেগ, সরি শেষ বেগ হচ্ছে কত 0, তাই না? শেষ বেগ তো 0, সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু কত 30। এই যে 30 সেকেন্ডে, এটা তো এই পাশে বরাবর কি এক্স অক্ষ বরাবর সময় না, তাহলে 30 সেকেন্ড। তাহলে দ্বিতীয় গাড়ির আদি বেগ কত? দ্বিতীয় গাড়ির আদি বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি হচ্ছে কত 0, সময় লাগতেছে কত বলো তো? সময় লাগতেছে হচ্ছে কত 30 সেকেন্ড। এখন আমাকে বলো, এখন তুমি যদি এইখানে সূত্র ইউজ করো, আমি তোমাকে এখানে দুইটা সূত্র ইউজ করার কথা বলবো। তুমি দেখো এইখানে তুমি একটা সূত্র কিন্তু জানো। কি সূত্র জানো বলো তো? এস ইজ ইকুয়াল টু, তুমি এরকম একটা সূত্র জানো না, ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত টি, তাই না? এই সূত্র তুমি জানো, এই সূত্র দিয়ে তুমি এই ম্যাথটা করতে পারবা। তুমি দেখো এখানে বসাও 60 বাই টু গুণন হচ্ছে কি 30, ঠিক আছে? তাহলে তুমি এখানে কত পাচ্ছ 900 মিটার পাচ্ছ। এটা যদি টোটাল এইটারে ধরি, টোটাল এসটারে ধরি এস, এস, আচ্ছা এইটারে এস ধরি আর এইটারে কি ধরি এস প্রাইম ধরি, তাহলে এস প্রাইম, তাহলে এস প্রাইম মানে কি দ্বিতীয় গাড়িটা কি, দ্বিতীয় গাড়ি কি 30 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করতেছে না? দ্বিতীয় গাড়ি কি 30 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করতেছে না? 30 সেকেন্ডে এটা যাচ্ছে কত 900, আর প্রথম গাড়ি 30 সেকেন্ডে গিয়েছে কত 800, তাই না? এখন এইটা কিন্তু তুমি এইভাবে করতে পারো, শুধু এইটা এইভাবে না, দ্বিতীয় গাড়িরটা না, তুমি প্রথম গাড়িরটাও এই সূত্র ব্যবহার করে করতে পারো। যদি আমি তোমাকে এইখানে একটু দেখাই দেই, তুমি দ্বিতীয় গাড়িরটা প্রথম গাড়িরটা এইভাবে লিখতে পারো। যদি তুমি লেখো এস ইজ ইকুয়াল টু, দেখো প্রথম ক্ষেত্রে তাহলে কত ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত টি, তাই না? তাহলে তোমার আদি বেগ কত ছিল? আদি বেগ তো ছিল 0, শেষ বেগ কত ছিল? শেষ বেগ হচ্ছে কত 40, ভাগ হচ্ছে 2, সময় হচ্ছে কত ছিল 20, তাই না? তাহলে তুমি এইখানে কত পাচ্ছ দেখো তো, এখানে এস ওয়ান সমানও কিন্তু তুমি কত পাচ্ছ 400 পাচ্ছ, ঠিক আছে? যেটা তুমি এইখান থেকে এস ওয়ান ইজ ইকুয়াল টু 400 পাইছো, সেটা তুমি এই সূত্র ব্যবহার করেও করতে পারবে, ঠিক আছে? কিন্তু সমবেগের ক্ষেত্রে তো পারবো না, কারণ কি সমবেগের সময় তো এস ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্রই। তাহলে তুমি কি এই সূত্রের পরিবর্তে এই সূত্র ব্যবহার করেও করতে পারবে, তোমার ইচ্ছা। আমি তোমাকে দুইটাই দেখাইলাম। আবার এখানেও কিন্তু তুমি ওই সূত্র ব্যবহার করে করতে পারবে, যদি এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা দিয়েও তুমি করতে পারবে। সেক্ষেত্রে তোমার কি লাগবে? এ লাগবে। তো এ বের করা কি কঠিন বলো? তুমি তো এ বার করতে পারবে, কারণ তুমি জানো কি শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে কি সময়। শেষ বেগ কত 0, আদি বেগ হচ্ছে কত 60, ভাগ হচ্ছে সময় হচ্ছে কি 30, তাই না? এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছ তুমি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তুমি দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমি ত্বরণ কত পাইলাম -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস মানে কি বলতো? এখানে কি হচ্ছে? গাড়িটার মন্দন হচ্ছে। গাড়িটার যে মন্দন হচ্ছে তা কিন্তু আমরা চিত্র দেখেই বুঝতে পারছি, তাই না? কারণ গাড়িটার আদি বেগ ছিল 60, শেষে এসে বেগ হইছে 0, অর্থাৎ বেগ কি করতেছে? ক্রমান্বয়ে বেগ কমতে আছে। তো বেগ যেহেতু কমে যাচ্ছে তাহলে অবশ্যই সেখানে কি হচ্ছে? মন্দন হচ্ছে, তাই না? তাহলে আচ্ছা এখন আমরা তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? ত্বরণ পাইলাম, যেটাকে আমরা কি বলতে পারি? মন্দন বলতে পারি। এবার তুমি যদি এই ত্বরণের মানটা এখানে বসাও, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারতেছো। দেখো আদি বেগ কত 60 গুণন হচ্ছে টি হচ্ছে কত তোমার বলো তো? টি হচ্ছে 30 প্লাস হাফ, এর মান হচ্ছে কত -2, টি হচ্ছে কত 30 তার উপর স্কোয়ার। এবার এটা হচ্ছে কত 1800, তাই না? এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? এটা এটা যদি কেটে যাও তাহলে এখানে কি থাকতেছে? -3 3 900, ঠিক আছে? তাহলে তোমার এখানে মান কত পাচ্ছ? 900। তাহলে এস প্রাইম এর মান কত পাচ্ছ? ওই 900। তার মানে এভাবেও তুমি লিখতে পারো এস প্রাইম ইজ গ্রেটার দ্যান এস, তাই না? তাহলে হচ্ছে কি তোমার দ্বিতীয় গাড়ি কি করতেছে? বেশি দ্রুত অতিক্রম করতেছে 30 সেকেন্ডে। তোমার প্রশ্নে আমরা কি বলছিলাম দেখো, প্রশ্নে বলছে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে? তাহলে দ্বিতীয় গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে। গাণিতিকভাবে এটা বিশ্লেষণ করলাম। তোমার পরীক্ষায় এরকম হচ্ছে গ্রাফ রিলেটেড কিছু ম্যাথ আসতে পারে। তো এগুলা তোমরা হচ্ছে গ্রাফ, কিন্তু গ্রাফ হচ্ছে কি অনেক সহজ একটা জিনিস। তুমি যদি গ্রাফটা বুঝো তাহলে হচ্ছে কি তোমার ম্যাথ করা অনেক সহজ হবে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা আশা করতেছি গ্রাফ রিলেটেড কোনো সমস্যা তোমার পরীক্ষায় আসলে তুমি সমাধান করতে পারবে। পরবর্তী লেকচারে আমরা বাকি যে সূত্রগুলো আছে সেগুলা নিয়ে কিছু গাণিতিক সমস্যা তোমাদের সামনে আনবো।
এবং সমাধান করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।